আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। ভাতের সাথে আমাদের ক্ষুধা নিবারণের যোগসাজশ একটু আলাদা। খাদ্য তালিকায় আমাদের প্রধান উপকরণই থাকে ভাত। তবে অনেকেই ভাতের চেয়ে পছন্দ করেন রুটি খেতে। প্রধান খাবার হিসেবে আমরা রুটিকে গ্রহণ না করলেও বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রধান খাবার কিন্তু রুটি। মিশর, তুরস্ক বিভিন্ন দেশেই সকালের নাস্তা কিংবা অন্য সময়ে খাবার হিসেবে রুটি খেয়ে থাকেন। অবশ্য এসব দেশের রুটি আমাদের দেশের মতো আগুনে ছেঁকে তৈরি হয় না। আমরা যে পাউরুটি বা বেকারির রুটি খেয়ে থাকি, ঠিক সেরকম রুটি খায় এসব দেশের জনগণ। তবে রুটির বিবর্তন হয়েছে কালে কালে। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে মানুষ কেমন রুটি খেতেন সে বিষয়ে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তবে কোনো উত্তরই পাওয়া যাবে না। এত পুরনো দিনের রুটির ইতিহাস সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকলেও তা আসলে স্বচক্ষে পরখ করে দেখার সুযোগ ছিল না এতদিন। তবে এবার মানুষ চাইলেই দেখতে পারবেন প্রায় ৮৬০০ বছরের পুরনো রুটি। তুরস্কের প্রত্নতত্ত্ববিদেরা সম্প্রতি এমন একটি রুটি খুঁজে পেয়েছেন যা প্রায় ৮৬০০ বছরের পুরনো। খনন কার্যের সময় সামনে এসেছে সেই রুটির অংশবিশেষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এখনও পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে পুরনো রুটি। তুরস্কের কোনিয়া প্রদেশের চাতালহুইকের প্রত্নতাত্ত্বিক এলাকার মেকান ৬৬ নামের অংশটিতে পাওয়া গেছে এই রুটিটি। এলাকাটি অতি প্রাচীন ইট দিয়ে তৈরি বাড়ি দিয়ে ঘেরা। যেখান থেকে রুটিটির অবশেষ পাওয়া গেছে সেটি একটি ধ্বংসপ্রাপ্ত ওভেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মাইক্রোস্কোপিক বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা নিজেদের সন্দেহ সত্যি বলে প্রমাণ পেয়েছেন। ফলে বস্তুটি যে রুটিরই অবশেষ তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তুরস্কের গাজিয়ান ইউনিভার্সিটির বায়োলজিস্ট সালি কেভোক। রুটিটির রাসায়নিক পরীক্ষাও করা হয়েছে, ফার্মেন্টেশনের প্রমাণও মিলেছে। পরীক্ষায় দেখা গিয়েছে রুটিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কোনো শস্যের আটা বা ময়দা জাতীয় কোনো কিছু এবং পানি। প্রাচীনতম রুটির সন্ধান মিলেছে চাতালহুই প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে, যা ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য। এই এলাকায় নব্যপ্রস্তর যুগে ৮০০০-এর মতো মানুষের বাসস্থান ছিল। একে বিশ্বের প্রথম নগরায়নের স্থানগুলোর মধ্যে একটি বলেও মনে করা হয়। ধারণা করা হচ্ছে তখনকার মানুষদের তৈরি এই রুটি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।